এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম প্রতিদিনের শিডিউল ভিডিওটা নিয়ে সরাসরি সদরঘাট থেকে। সদরঘাটের প্রথম পন্টন থেকে সর্বশেষ পন্টন পর্যন্ত ঢাকার দক্ষিণাঞ্চলে বিভিন্ন নৌ রুটে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তার টাইম শিডিউলটি জানিয়ে দেবো, পাশাপাশি নৌযানগুলো একটু দেখানোর চেষ্টা করছি। আমি প্রিন্স কামাল 1 রয়েছে নৌযানটি সন্ধ্যা 7টায় ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করবে। একটি নৌযান পটুয়াখালীর উদ্দেশ্যে প্রতিদিন চলাচল করে এবং আগামীকাল পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নৌযানটি। তো চলুন সামনে যে নৌযানগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি। ঢাকা থেকে সারসিনার মাহফিল উপলক্ষে এমভি বন্দন 5 সম্ভবত রিজার্ভ টিভি ছেড়ে যাবে ভায়া চাঁদপুর হয়ে সারসিনার উদ্দেশ্যে। আর এদিকে রয়েছে আজকে এমভি মানামি বরিশালের নৌযান এবং রয়েছে এমভি পারাবত 11। নৌযানগুলো ছেড়ে যাবে আজকে বরিশালের উদ্দেশ্যে। লাস্ট ট্রিপ মানামি আজকে এবং তার আগের ট্রিপে এমভি পারাবত 11। সেকেন্ড ট্রিপে ছেড়ে যাবে সুন্দরবন 16। ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে নৌযানগুলো প্রতিদিন রাত্র 9টা থেকে 9:30 এর মধ্যেই ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যায় এবং আজকে যে নৌযানগুলো ছেড়ে যাবে সেগুলো কিন্তু আগামীকাল বরিশাল থেকে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। আর ফার্স্ট ট্রিপে আজকে রয়েছে এমভি প্রিন্স আওলাদ 10। আর এদিকে আজকে ঢাকা থেকে যে লোকাল নৌযানটি রয়েছে বরিশালের রাত্র 8:15 ছেড়ে যাবে ফারহান 7। আর ঢাকা থেকে ছেড়ে ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, দপদপিয়া, নলছটি, বরিশাল হয়ে সর্বশেষ ঝালকাঠি পর্যন্ত যাবে নৌযানটি। আর মুলারহাটের যে নৌযানটি সেটি প্রতিদিন সার্ভিসে থাকলো, আজকে এ পর্যন্ত ঘাট প্লেজে আসে নাই। এখন প্রায় দুপুর 1টা নাগাদ। তো দেখা যাক পরবর্তী সময় ঘাটে আসে কিনা ছেড়ে যাওয়ার জন্য। তবে এখানেই রাত্র 8:30 পেয়ে যাবেন নান্দিরবাজার বরিশালের উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান। রাত্র 10:30 পেয়ে যাবেন ডামুড্ডার উদ্দেশ্যে এবং রাত্র 11টায় পেয়ে যাবেন শরীয়তপুরের নড়িয়ার উদ্দেশ্যে। এই 20 লিটার নৌযান পেয়ে যাবেন এখানে। এমভি মিতালি 4 রয়েছে রাত্র 8:30 ছেড়ে যাবে মুলাদের উদ্দেশ্যে। এমভি সম্রাট 2 রয়েছে ভাষাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি রাত্র 9:40 নাগাদ। আর আজকে বরগুনা নৌযানটি রয়েছে ঢাকা থেকে ঠিক সন্ধ্যা 6টায় এমভি পুবালি 1। তবে বরগুনা নৌযানটি কিন্তু ভায়া চাঁদপুর ঘাট করে। আর চাঁদপুরের 6টায় যেহেতু কোনো শিডিউলে কোনো নৌযান নেই, তাই হয়তো আপনারা পেয়ে যেতে বা আপনারা চাইলে এই নৌযানটিতেও যেতে পারেন চাঁদপুর। এমভি কর্ণফুলী 13 রয়েছে ঢাকা থেকে বেতুয়া চর ফ্যাশনের উদ্দেশ্যে। আর মাঝে ফাঁকা সম্ভবত আজকে রকেট স্টিমারটি ছেড়ে গিয়েছে বরিশালের উদ্দেশ্যে। যার জন্য এই পন্টনটি ফাঁকা রয়েছে। বেতুয়ার নৌযানগুলো এবং হাতিয়ার নৌযানগুলো একপাশে রাখা হয়েছে। বেতুয়ার নৌযানগুলো যদি 2টি ছেড়ে যায় তাহলে রাত্র 8টা এবং 8:20 পেয়ে যাবেন। যেহেতু কর্ণফুলী 13 রয়েছে এই মুহূর্তে এবং পাশাপাশি রয়েছে ঢাকা থেকে এমভি তাশরিফ 4। সম্ভবত নৌযানটি হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে, এখনও ঘাট প্লেজে জানা, হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। হাতিয়ার হয়তো অন্য কোনো নৌযানও পেয়ে যেতে পারেন। আর এদিকে রয়েছে আজকে কালাইয়ের উদ্দেশ্যে এমভি ঈগল 5 সন্ধ্যা 6টা নাগাদ ছেড়ে যাবে কালাইয়ের উদ্দেশ্যে। রেড সান 5 রয়েছে ঢাকা থেকে সন্ধ্যা 6টা 45।
চরমন্তাজের উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি এবং রয়েছে গ্লোরি অফ শ্রীনগর 8 ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা 7:15 ঢাকা থেকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে রয়েছে আজকে এমবি কাজী সালাউদ্দিন সন্ধ্যা 7:30 ছেড়ে যাবে। আর এছাড়া রয়েছে এমবি ভোলা ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রাত্র 8:45 ছেড়ে যাবে নৌযানটি। এমবি মানিক 9 ধুলিয়া, যদিও নৌযানটি লালমোহনের নৌযান, আজকে ঘোষাঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ধুলিয়া 1-এর ব্যানারে। এমবি জামাল 9 রয়েছে ঢাকা থেকে খেপুপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা 6টায়। এমবি মিরাজ 1 রয়েছে, নৌযানটি ঢাকা থেকে নড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে দুপুর 1টায়। আর বর্তমানে দুপুর 2টায় ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি সুরভি 8 এই নৌযানটি এবং পরবর্তী কিছুক্ষণ আগে অর্থাৎ 12:30 নাগাদ ছেড়ে গিয়েছে কিন্তু এমবি যুবরাজ 7 এই নৌযানটি। পরবর্তী ট্রিপ পাবেন বিকাল 3টা এবং 4টায় কর্ণফুলী এবং সম্পদ, এবং রাত্র 10টা এবং 11টা পেয়ে যাবেন আরও 2টি ট্রিপ ইলিশার উদ্দেশ্যে। আর এদিকে রয়েছে চাঁদপুরের নৌযানগুলো, এমবি ময়ূর 7 রয়েছে দুপুর 1:30 আজকে ছেড়ে যাবে। 12:30 নৌযানটি ময়ূর 10 এটি ছেড়ে গিয়েছে এবং পরবর্তী ট্রিপ রয়েছে এমবি ঈগল 4 ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে দুপুর 2:30। 3:30 পেয়ে যাবেন ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে এমবি নিউ আলবোরাক। 4:30 পেয়ে যাবেন ঈগল 3 সম্ভবত অথবা অন্য কোনো নৌযান, এবং 5:30 সোনারতরী 3 অথবা অন্য কোনো নৌযান পেয়ে যাবেন। চাঁদপুরের নৌযানগুলো এইভাবে পর্যায়ক্রমে রাত্র 12:30 পর্যন্ত পেয়ে যাবেন। তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।